মহেশতলার ঘটনায় সনাতনী জাগরণ সংঘের মিছিলের পর বিজেপির উস্কানিমূলক মন্তব্যেই ঘটেছে মহেশতলার ঘটনা। এই দাবি তুলে পাল্টা প্রতিবাদ মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে মহেশতলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বেলদাতে মিছিল করেছিল সনাতনী জাগরণ সংঘ। তাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী ও জেলা বিজেপির সহ সভাপতি রমা প্রসাদ গিরে। ফের শুক্রবার বিকেলে এই দুই বিজেপি নেতার নেতৃত্বে সনাতন জাগরণ সংঘের উদ্যোগে মাথায় তুলসী চারা নিয়ে বাকরাবাদ মহেশতলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তির বার্তা দিয়ে মিছিল করে সনাতনী জাগরণ সংঘ। মিছিল শেষে বাকরাবাদ স্কুল মোড় সংলগ্ন এলাকায় একটি পথসভারও আয়োজন করা হয়। এরপর এদিন সন্ধ্যায় বাকরাবাদে মহেশতলার ঘটনা বিজেপির উস্কানিতেই হয়েছে এই অভিযোগ তুলে মিছিল করে বাকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, মহেশতলা যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ আরএসএস এর সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরি করার মশলা। স্বাভাবিকভাবেই বিজেপির মদতেই মহেশতলার ঘটনাটি ঘটেছে বলে দাবি তৃণমূলের। অপমান করলে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছো কার স্বার্থে? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জয় তুলসী মাতার জয়, জয় তুলসী মাতার জয়, জয় তুলসী মাতার জয়, জয় তুলসী মাতার জয়, সনাতন ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মানবতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। সমাজের ঐক্যবদ্ধ হিন্দু সমাজ চাইছি আমরা। আগামী দিনে যাতে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায় করে নিতে পারে, হিন্দুরা যাতে এই বাংলাদেশে পরবাসী না হয়, মুর্শিদাবাদের ঘটনা যেন আর কোথাও, মহেশতলার ঘটনা যেন আর কোথাও না ঘটে, তাই জন্য হিন্দু ঐক্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম বারবার হবে, প্রত্যেকটা অঞ্চলে হবে। কিন্তু বিরোধীদের তো বলতে শোনা যাচ্ছে যে এই মহেশতলার ঘটনায় কোথাও গিয়ে বিজেপি জড়িত, আরএসএস এর লোকেদের কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে। বিজেপি যদি জড়িত থাকতো না, প্রথমেই ওরা বিজেপি নেতাদের অ্যারেস্ট করে দিত। পুলিশ ভয়ে পিছিয়ে থাকতো না। পুলিশ অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট না করতে পারে, কিন্তু পুলিশ বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এগিয়ে থাকে। এটা মমতার পুলিশ। তাই বিজেপি যদি জড়িত থাকতো তাহলে প্রথম দিনই অ্যারেস্ট করে নিত। তাই একটা মিথ্যা ঢাকতে গিয়ে অনেক মিথ্যা ওদের বলতে হবে। কারা করছে বলে মনে করছেন এই ধরনের ঘটনা সব? শুনুন, এটা তো যারা করেছে সেটা পুলিশ দেখবে, এবং একটা শ্রেণীর মানুষ এটা করছে এটা তো সবাই জানে। তারা হিন্দুদের দাবিয়ে রাখার চেষ্টা করছে, এটা সবাই জানে। বলার কিছু নাই। বারে বারে সনাতনরা সমস্ত হিন্দু জাগরণের সমস্ত আচরণ হচ্ছে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। সেই জন্য আজকে বাগরাবাদ 13 নম্বর অঞ্চলে আজকে আমরা সনাতন জাগরণ থেকে আজকে আমরা এই তুলসী মাতা পথসভা করলাম। আজকে একটাই কারণ, আপনারা সবাই জানে, সারা বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে যে মহেশতলায় আরএসএস এর যে একজন কর্মী, তার বাড়িতে বোমা পাওয়া গেছে এবং মহেশতলার আরএসএস এবং বিজেপি যুক্ত, সেটা আমাদের রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবং সেই মহেশতলাকে নিয়ে আজকে কিছু বিজেপির নেতা তারা আজকে নগর পরিকল্পনা করছে আমাদের হিন্দুদের দেবতা তুলসী গাছকে মাথায় নিয়ে। আমাদের তুলসী গাছ আমাদের পবিত্র গাছ, যে গাছকে আমাদের স্নান করে তাকে মর্যাদা দেওয়া কথা, কিন্তু বিজেপির কিছু উৎকট নেতা সারা বাংলাকে অশান্তি করার ক্ষেত্রে তারা মাথায় তুলসী চারা নিয়ে নগর পরিকল্পনা করছে। তার প্রতিবাদে এবং বিজেপির যে মূল চক্রান্ত, বাংলায় একটা সংঘাত করা এবং বাংলাকে যে শান্তির বাংলাকে অশান্তি করা এবং 26-এর ভোটের আগে যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা করবে তার চক্রান্ত করছে। সেই চক্রান্ত আমরা বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস তাকে ধিক্কার জানাই এবং সেই বিজেপির এই নোংরামিকে আমরা প্রতিবাদ করার জন্য আজকে আমরা বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করি। মহেশতলাতে জানেন আপনারা যে বিজেপির উস্কানি, এই যে সাম্প্রদায়িক বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করছে, সঙ্গে আরএসএস তার পুলিশ প্রশাসন সজাগ রয়েছে, অ্যারেস্টও করেছে। সেটা কে? বিজেপির চামচা আরএসএস। সেই আরএসএস ধরা পড়েছে, তাদের শাস্তির দাবি করছি আমরা। এই বিভিন্ন জায়গায় তুলসী গাছ নিয়ে এই যে নাটক করছে, আমাদের সভাপতি মহাশয় বললেন যে নাটক সবাই জেনে নিয়েছে, আর বিজেপির বাবার সম্পত্তি ভাবছে। রথ বিজেপির বাবার সম্পত্তি শুভেন্দু, আবার তুলসী গাছ তার বাবার সম্পত্তি। আমরা হিন্দু না,
আমরা তো কেউ না, বিজেপির বাবার সম্পত্তি। এই জন্য বিজেপিকে ধিক্কার জানানোর জন্য 13 নম্বর বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সবাই নেতৃত্ব, গরিব মেহনতি মানুষকে নিয়ে আজকে আমরা মিছিল করলাম, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানালাম। নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস, কালীবাগিচা, বাগরাবাদ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম। সকালের ব্রেকফাস্টে পাবেন পুরি সবজি, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশালা কুলচা, নান ও বাটার নান, গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের ভাপা, রুই কারি, মুলা ভোলা, ইলিশ, ট্যাংরা, পমফ্রেট, কই, চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম। এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন, মটন, পোস্ত বড়া, ফিশ ও এগ বড়া। সন্ধ্যে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন 65, চাউমিন, এগ রোল, পনির রোল, চিকেন মিক্স রোল, চাউমিন, ভেজ রোল প্রভৃতি। রাতের খাবারে পাবেন প্লেন রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, শাহী পনির, কড়াই পনির, কাজু মশালা, চানা মশালা, প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, মাটন তড়কা, প্যারাডাইস স্পেশাল তড়কা। এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মশালা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে বিয়েবাড়ি, জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা হয়। যোগাযোগ করুন এই নম্বরে 9083452091 অথবা 8293915315। কালীবাগিচা, বাগরাবাদ, পশ্চিম মেদিনীপুর, নিউ হোটেল প্যারাডাইস। আপনার স্বাদে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস।